আজকের এই বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি। বিষয়টি হলো মুসলিম উম্মার অধঃপতনের কারণ। আজকের বিশ্বে মুসলিম উম্মাহ জনসংখ্যায় বৃহত্ত হলেও শক্তি, ঐক্য, প্রভাব এবং নেতৃত্বের ক্ষেত্রে গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইতিহাসে মুসলিমরা ছিল জ্ঞান, ন্যায়, শক্তি, সভ্যতা ও মানবিকতার নেতৃত্বদাতা, অথচ বর্তমানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক সব ক্ষেত্রেই দুর্বলতা, অধঃপতন দৃশ্যমান। এর কারণগুলি বোঝা জরুরি যাতে আমরা শীঘ্রই পুনরুত্থানের পথে ফেরত আসতে পারি। নাম্বার 1, ঐক্যের অভাব ও পারস্পরিক বিভেদ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দুর্বলতা হলো মতপার্থক্য, দলাদলি, মাযহাব, ভাষা, ভূগোল, দলীয় রাজনীতি, ব্যক্তি পূজা ইত্যাদি কারণে নিজেদের মধ্যে তীব্র বিভাজন। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা আনফাল 46 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম, অর্থাৎ তোমরা পরস্পরে বিবাদ করো না, না হলে তোমরা দুর্বল হয়ে পড়বে। ঐক্যহীন জাতি কখনো শক্তিশালী হতে পারে না। নাম্বার 2, আল্লাহর দ্বীন থেকে সরে যাওয়া। আমাদের ঈমান, আকীদা, আমল, চরিত্র সবকিছুতে দুর্বলতা দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা রাদ 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ মানুষ নিজের অবস্থান পরিবর্তন না করলে আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করেন না। উম্মাহ যত দূরে যাচ্ছে আল্লাহর বিধান থেকে ততই দুর্বল হচ্ছে। নাম্বার 3, দাওয়া ও সৎ কাজের নির্দেশ দুর্বল হয়ে যাওয়া। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তু'মিনুনা বিল্লাহ, অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, মন্দ থেকে নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করো। এই শক্তি আজ দুর্বল। মন্দ কাজগুলি হলো জিনা, ব্যভিচার, যা আল্লাহ তাআলা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, যে বিষয়ে কোরআনে একাধিক পরিষ্কার আয়াত আছে। নাম্বার